আজকে নিয়েছিলাম এই প্যান্ট আর হচ্ছে মামুর একটা ড্রেস। খোলো দেখি। মামু এর নাম দিয়েছে ব্যাং ড্রেস। কি বলো তো, কি বলো তো? আরে টিফিন কোটো আমার ব্যাং ড্রেস, ব্যাং ব্যাং ওলা ব্যাগের মতো। হ্যাঁ হয়, জামা প্যান্ট সব একই, কোনো কাটার কথা কিছু নেই। বোতাম নাকি এটা? হ্যাঁ এগুলো বোতাম আছে। ও বাবা, এগুলো সব খুলতে হয়? না এরকম ডিজাইন তো আমি দেখিনি। মানে পুরোটা খুলে তারপরে বাবা বোতাম দিতে দিয়েও তো আবার মানে অনেক সময় লেগে যাবে। একটা নিয়ে এসছি, গায়ে দেখবো যেদিন হবে যাবো। ক বছরের এটা? নিয়ে এসছি মাপ মতন মামু। এবছরটাই মামুরা হবে না সমাজ। বাবা অনেক যেটুকু সময় পড়বে তার দিয়ে পড়ানোর ঝামেলা আর খোলার ঝামেলা মনে হয় বেশি। কটা বোতাম আছে কোনো? অনেক বোতাম। কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। কটা? 18 খানা বোতাম। ভালো, ড্রেসটা উঁচু করে মামু উঁচু করে দেখি। হ্যাঁ মামুর হয়ে যাবে এটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো ব্র্যান্ড নিউ ব্লগ। তো কালকে মাশরুমটা তো অসম হলো, অসম জাস্ট বলতে পারছি না। আর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করলাম, আর রান্নাঘরে যে কাজগুলো ছিল সেটা ফেলাচ্ছিল, আর ওদিকে অলরেডি ঠাকুরের পুজোটাও দিয়ে দিলাম। যেহেতু মা নেই, ওই বাড়িতে গেছে, আর ওর অলরেডি রান্নাবান্না কমপ্লিট। তো একসাথেই খেতে বসবো আজকে। আজকে সকালের ব্রেকফাস্ট, আজকে আমাদের রুটি আছে, সোয়াবিন আছে, আর এই কালকে ছিল কালকের মাছ, আর ও অলরেডি যে খাচ্ছে। আর এই যে বাদামি ভাত, বাদামি রাইস, খুব বাজে খেতে, একদম ভালো খেতে। ব্রাউন রাইস শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, টেস্টটা একদম বাজে। আর আজকে শুধু এটুকুই রান্না হয়েছে। বলছো? বললাম এই চালটার একটু স্বাদ নেই, এমন যে পাঞ্চা ভালো জিনিসের স্বাদ থাকে না, সুপের কোনো স্বাদ থাকে? অবশ্যই থাকে। তোমার ভালো লাগছে, বাট অন্য কোনো নাও ভালো লাগতে পারে। সুপ সব লোকেরই ভালো লাগে। ফটাফট খাও, আর আমার খাবারটা রেডি হয়ে গেছে। এই টিফিন বক্স আমার। টাটা, বাই বাই, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ। বাইকে এই ব্যাগের এই চেনটা গেছে, কাজ করছে না, ছিঁড়ে গেছে। তো এসছি দোকানটা একটু ঠিক করাবো এখন। ওই রান্নাটা ডিস্টার্ব করছে, রান্নাটা এইটা অনেক ব্যাস, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। আসছি গো। তো আমার ব্যাগ ঠিক হয়ে গেছে, 10 টাকা নিয়েছে। প্রবলেম ছিল এই রানারটার জন্য চেনটা দেওয়া যাচ্ছিল না। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি, এত জ্যাম, মানুষ যাবে কোথা থেকে। লেবু বিক্রি করছিল, এখান থেকে দুটো কমলা লেবু নেবো। 7টা হবে না, এটা 7টা 50 হবে না? হ্যাঁ। তো মোটামুটি অফিসের কাজ বাজ অনেকটা মেটালাম, আর এখন দুপুর হয়ে গেছে, দুপুরে লাঞ্চ করতে হবে। তো বাড়ি থেকে লাঞ্চ এনেছি, বাইরের খাবার টোটালটা অ্যাভয়েড করে দিয়েছি এখন। তো লাঞ্চটা করব, আর হাবে গিয়ে যে কেমন একটা ছাদে উঠেছি খুব তাড়াতাড়ি করে ধরে। ওই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, সোয়াবিনের তরকারি, আর এই রান্না হয়েছিল ব্রাউন রাইস। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর সোয়াবিনের তরকারিটা বেশ ভালোই হলো। আর অনেকটা দিন পর ব্রাউন রাইস খেলাম। তো ব্রাউন রাইসটা একটু কেমন একটা লাগছিল, বাট অনেকটা দিন খাওয়া হয় না, তো সাদা ভাত খাই। আর ব্রাউন রাইসটা খুবই ভালো, আর ছোটো ছোটো ভাতগুলো হয়, বাট একটু টেস্ট নেই। যে কোনো ভালো খাবারের যেটা শরীরের পক্ষে ভালো হবে, সেই খাবারের কোনো দিনও টেস্ট থাকে না। অ্যাকচুয়ালি তেল মশলা দিলেই খাবারের টেস্ট বাড়ে। তো যাই হোক, এখন আবার অনেকটা কাজ আছে অফিসে, সেই কাজগুলো করবো। আর তারপর আজকে কালকে যেহেতু জিমে যাওয়া হয়নি, বাট সকালবেলা বলেছিলাম যাবো, সেটাও আজকে যাওয়া সম্ভব হয়নি, কারণ সকালবেলা এত ঠান্ডা লাগছিল, আর শরীরটা দিয়ে উঠলে যে যাবো। আজকে বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা জিমে যাব, তারপরে ওখান থেকে ও আসবে। আর কালকে তো স্যুপ বানানোই আছে, হয়তো রান্নাবান্না কিছু করতে হবে না। তো আমার একটু প্ল্যানিং হচ্ছিলো, যে বলছিল কোথায় ট্রেনমেট আসে যায়, আসলে হয়তো জানতে পারবো। ঠিক আছে চলো, এখন কাজবাজ করি, আবার তোমার সাথে পরে আসবো ব্লগে। হাবড়ার সরকার সুইট, আর এখানে আমি মিষ্টি খেতে আসিনি, একটু টক দই খেতে এসেছি। খুব ভালো টক দই বানান এখানে।
100 টক দই 100। হ্যাঁ হচ্ছে পিওর টক দই, একদম সাদা কালার, দারুণ খেতে। কাজবাজ করে এসেছিলাম যাওয়ার সময় রিজেন্টে, তো ওইখান থেকে আমার জন্য জিন্সের প্যান্ট নিচ্ছে, আর মামুর জন্য একটা ড্রেস বিক্রি হচ্ছে। তো মামুর জন্য একটা ড্রেস নিচ্ছি, ব্যাং ড্রেস, ওটা বাড়ি থেকে খুলবো দেখাবো। এই ড্রেসটা নিয়েছি মামুর জন্য, ওটা আছে এই যে এরকম টাইপের ড্রেস, জামা প্যান্ট সব একসাথে আছে। ঠিক আছে, তো জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম, আর আসার সময় মামুর জন্য আমার জন্য তো প্যান্ট কিনে নিয়ে আসলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন ফটাফট রেডি হবো, হয়ে যাবো একটু জিমে। তো তারপরে বাড়ি আসবো, এসে কিছু কাজ বাজ আছে, প্যান্টটা ট্রায়াল করে দেখবো। চলো এখন একটু ফটাফট ফ্রেশ হই। বাড়িতে আসলাম, এসে সন্ধ্যে টন্ধে দিলাম আর একটু রেস্ট নিলাম, কিছু খাবার দাবার ছিল হালকা পালকা খেয়ে নিলাম, নিয়ে এবারে মোটামুটি সন্ধ্যে তো ওপার হয়ে গেছে, আর ও বাড়িতে আসছে। এখন যাচ্ছি জিমে, আজকে হাত পা হালকা ব্যথা আছে, বেশি ব্যায়াম করবো না, তো হালকা হালকা ব্যায়াম ট্যাম করে বাড়িতে আসবো। এসে তার কালকে আবার অফিস আছে। আর ও বলছিল, ফোন করেছিল, একটা ইনভিটেশন এসছে ওদের ওই দিক থেকে, তোমার জানি না, বাড়ি আসলেও তো আলোচনা হবে। তা যাই হোক, আমার ব্যাগটা রেডি হয়ে গেছে, এখন যাওয়া জিমে। হচ্ছে ব্যাগ, ও চলে এসেছি জিমের কাছাকাছি, বাট আজকে হ্যাঁ হাঁটতে হাঁটতে এসেছি, গাড়ির বাইক ফাইক নিয়ে আসিনি, কারণ ভাবলাম একটু হাঁটতে হাঁটতে যাই, কি তাহলে ভালো ব্যায়ামটাও হয়ে যাবে, হাঁটা চলাটা। ফাইনালি জিম কমপ্লিট হলো, আজকে বেশ ভালোই লাগলো, কারণ হাত পাটা একদম ব্যথাটা ছিল হালকা হালকা, ব্যায়াম করার পর হাত পাটা ব্যথাটা চলে গেছে। আর রাতের মোটামুটি এখন অনেকটাই হয়েছে, বাট এখন যাব বাড়ির দিকে, কালকে ওর অফিস আছে, আর ও অলরেডি বাড়ি চলে গেছে অনেকক্ষণ আগে। আর দু একটা কিছু বাজারে কেনাকাটি আছে, ওটা নিয়ে বাড়ির দিকে যাবো। এখন তো ছিল না, বাট অফিসের জন্য একটা টিফিন কোটো কিনতেছি। এটা কি এই বেগুনি কালার? তো লালটাই তো ভালো ছিল এর থেকে। আমার অফিসের টিফিন কোটো ছিল না, বাট আজকে ভাবলাম এই টিফিন ওই টিফিন কোটো নিয়ে যাচ্ছি, বাট বাইরের খাবার যেহেতু বন্ধ করেছি, বাট টিফিন কোটো তো লাগবেই। তো এসেছিলাম এখন একটা দোকানে, মানে জিম থেকে বেরিয়ে দেখলাম একটা কাকার দোকানে, যে মিল্টনে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, তো দুটো টিফিন করে নিয়েছি বিভিন্ন টাইপ খাবার নিয়ে যাওয়ার জন্য। কাকা কাকা কেরম করছে কেউ দেখায়, এই করছি, এই কাকা কেরম করছে বলে, একবার বলো, একবার বলে, একবার বল কাকি কেরম করছে, বল একবার বল। তো জিম থেকে বেরোলাম, আর ও এসে গেছে আমার সাথে একটু দেখা করতে, একটু আড্ডা মারতে। তো এখন আমরা দুজন বলে বেরিয়ে গেছি একটু আড্ডা মারতে, তো একটুখানি আড্ডা মাথা মেরে ও চলে যাবে। তো আমি এখান থেকে বাড়িতে যাবো, এই যে টিফিন করে নিয়ে নিচ্ছি দুটো, তো বাড়ি থেকে একটা আনবক্সিং করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বাড়ি যাই। বাড়িতে আসলাম এখন, আর ও অলরেডি বাড়ি চলে এসেছিলো, আর আজকে না দুটো জিনিস এনেছি আমি কিনে, দেখবে দেখবে, এই দেখো দেখো। আর কৌশিকের দোকান থেকে হেলমেটটা এনেছি, ট্রাই করো, ফুল হেলমেট শীতকালের জন্য। বলো তো কি বলো তো? আরে টিফিন কোটো, আমার টিফিন ফিফিন নিয়ে যাওয়ার জন্য একটা আছে, তোমার মতন একটা নিয়ে এসছি। বলো, এটা বেশি ভালো, এটা আরে ভেঙে যাবে। ও সরি, আচ্ছা এটা পুরোটা এরকম ভাবে, এটা রুটি নিতে পারবে বা ভাত নিতে পারবে, একটা তরকারি নিতে পারবে, হ্যাঁ তো ছোট ছোট জিনিস নিতে পারবো। ভাত নিলে এটাও সেম, এটাও সেম। এটা ধরো মাছটা ছিল, এটা মানে মাইক্রোওভেন অ্যাপ্রুভ আছে দেখি। পাশে কোনো ভাজাটা যা নিতে পারবে এটা, হ্যাঁ তো এসিতেও চলবে, খাবার গরমেও চলে, মাইক্রোওভেন অ্যাপ্রুভ আছে করে। কত নিয়েছে বলো তো? 150 টাকা নিয়েছে এটা। আর এই মালটা একটু নিয়ে এসে দেখো, এই মালটা দেখো, এই মালটা দেখো, সেম। আটকাতে হবে সাইডটা, যে হ্যাঁ সেম, হ্যাঁ এলিগেন্ট লাল কালার বলে আমি এটা লাল কালার নিয়ে এসেছি। দুটোতেই নেবো, সব রকম মিলিয়ে গুছিয়ে নেবো, যদি ধোয়া থাকবে বা তাতে না থাকবে। ওরাই ফ্রিজে মাছটা রাখা যায়, সেম এই তোমার মতন সেম। স্টিলের ভালো, আমারটা প্লাস্টিকের, ওটা ভালো, স্টিলেরটা বেশি ভালো। তোমারটা কোনটা প্লাস্টিকের? বাটিগুলো প্লাস্টিকের? তাই ফাইবারের বাটিগুলো। আজকে এগুলো এনেছিলাম আজকে, লেবু আর একটা বেদানা। মিষ্টিটা খেতে ভালো ছিল, টেস্টি। গুড়ের মিষ্টিটা? হ্যাঁ। সব কিনেছো? একটা খেতে। এখন ফ্রেশ হলাম, আর রাত্রিরে এখন বাজে 11:10,
একটু লেট হয়ে গেছে আজকে আসতে, ওই টিফিন কোটো সব কেনার ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে 27 ডিসেম্বর, আর মাত্র 4 দিন আছে নতুন বছরের। তো সবাই একটা আনন্দ থাকে নতুন বছরের জন্য, বাট আমি চাইবো সবাই নতুন বছরটা খুব ভালো কাটুক এবং ভালো যাক, আর সবাই ভালো থাকুক। তো যাই হোক, আমরা হয়তো শনিবার দিনকে আমার ছোটো মাসির বাড়ি যাওয়ার প্ল্যানিং আছে রাজারহাটে, হয়তো ওখানে যাবো একটু। মাসির সাথে কথা হলো, এখন দেখা যাক, ঠিক নেই। বাট 31st নাইটটা যেহেতু রবিবার পড়েছে, পরের দিন আমার অফিস আছে, তো সেটাকেও মেনটেন করতে হবে। বাট ও গত বছরে পড়েছিল শনিবার, তো পরের দিন রবিবার ছিল, বাট বিন্দাস ছুটি ছিল, খুব ভালো ছিল। বাট এবছরে পড়ে গেছে সোমবার, তো খুব ভালোই আছে। তো যাক, এখন রাত্রিবেলা প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করবো। ওদিকে খাবার রেডি করছে, আর টিফিন কোটোগুলো খুব কিনে নিয়ে আসলাম। অনেক দিন পর কথা শুনে 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 মা ও দুজন মিলে আমাকে বলতো শুধু টিফিন কোটো নিয়ে আসবে, টিফিন কোটো নিয়ে আসবে, এটা ওটা সেটাই টিফিন করে নিয়ে যেতাম। তো টিফিন কোটো কিনে নিয়ে এসেছি আজকে, সব সমস্যার সমাধান। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, রাতে ডিনার করবো। এখন চলেছিল কালকের চিকেন আর হচ্ছে মাশরুমের স্যুপ, আর তার সাথে ছিল আজকে রাতে সোয়াবিন। তো আজকে রাতের ডিনার এই। তো দাও ঝটপট দাও। পড়া যাচ্ছে না, প্রচন্ড খিদে পেয়েছে। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করি আজকে। খুব গরম, খুব গরম। কেন তাড়াতাড়ি ঘুমিয়ে তো চোখ ফুলিয়ে ফেলেছো দেখি। হ্যাঁ, চোখটা লাল হয়ে গেছে। কেন ঝটপট। রাত্রে খাওয়ার পর 2টো শসা ছিল, আর আমি কম্বলের মধ্যে পা ঢুকে বসে পড়েছি। এখন আজকের যে ব্লগটা, ওটাকে এডিটিং চলছে, কালকে সকালে আপলোড করতে হবে। আর ওদিকে রান্নাঘরে সব জলের বোতলগুলো এখন সব নিয়ে, এখন জলের বোতল হচ্ছে ওটা প্রিয়। একটা বোতল না হলেও শুতে পারবে না, একটাই বোতল, যেটা অফিসে নিয়ে যাবে, খাবে, তারপর ঘুমাতে নিয়ে যাবে, সব একটাই বোতল, আর কোনো বোতল নেই। আর যদি বোতল থাকে ও বোতল নেবেই না, ওই একটাই বোতল চাই ওর। এই হচ্ছে ওর সেই বোতল, এই বোতলটাই হচ্ছে ওর অফিস যাওয়ার বোতল, ঘুমোতে যাওয়ার বোতল, ভাত খাওয়ার বোতল। এই যে বোতলটা নিয়ে এসছে, এটা আমার বোতল, এটা তোমার বোতল। এটা আমার জন্য নিয়ে এসছো। তোমার প্রিয় বোতলটা দেখো। কি এইটা? এটা কবে দিয়ে ইউজ করছি? এটাই তো, এটা তো ঘুমোতে যাওয়ার বোতল, খাওয়ার বোতল, অফিস নিয়ে যাওয়ার বোতল। ওটাই না, ফালতু কথা বলো না। অফিস যাওয়ার বোতল আছে আলাদা, নিচে আছে। এটা খালি অনলি ফর ঘুমোতে যাওয়া। এই সিরিয়াসলি বলছি, ব্লগ যারা তোমরা দেখছো, এই বোতলটা সবথেকে প্রিয় বোতল। মানে যে বোতলটা পাবে ওটাই সবসময় কন্টিনিউ একটাই নিয়েই চলবে। পুরো ঢপ মারছে একদম, পুরো ঢপ, ডাহা ঢপ। শসা খাবে? মোটেই না। শসা খাবে? খাও, আমি খেয়েছি। সত্যি কথা বলো, বোতলটা হ্যাঁ, মাঝে মধ্যে নিয়ে যাই অফিসে, আমি সবসময় নিয়ে যাই না। ওই একটা আছে, ওইটা নিয়ে যাই। এক বোতল চলে তো হয়ে যায় রাত্রিবেলা। ওই বোতলটা, এই বোতলটা রেখে আসো। ওটা ওখানে থাকবে টেবিলে। এই বোতলটা রেখে আসো। এটা বিছানায় নেবো, ওটা টেবিলে থাকবে। রেখে আসো ওখানে। না, আমার লাগে সেই জল খেতে। আজকে নিয়ে এসেছিলাম এই প্যান্ট, আর হচ্ছে মামুর একটা ড্রেস। খোলো দেখি। মামুর নাম দিয়েছে এটা ব্যাং ড্রেস। ব্যাং ড্রেস, ব্যাং ওলা ব্যাগের মতো। হ্যাঁ, হয় জামা প্যান্ট সব একই, কোনো গার্ডার ফাটার কিছু নেই। বোতাম নাকি এটা? হ্যাঁ, এগুলো বোতাম আছে। ও বাবা, এগুলো সব খুলতে হয়? না, এরকম ডিজাইন তো আমি দেখিনি। মানে পুরোটা খুলে তারপরে বাবা বোতাম দিতে দিয়েও তো আবার মানে অনেক সময় লেগে যাবে। একটা নিয়ে এসেছি, গায়ে দেখবো, যেদিন হবে যাবো। ক বছরের এটা? নিয়ে এসেছি মাপ মতন। মামু এই বছরটাই মামারা হবে না সমাজ। বাবা অনেক, যেটুকু সময় পড়বে তার দিয়ে পড়ানোর ঝামেলা আর খোলার ঝামেলা মনে হয় বেশি। কটা বোতাম আছে? কোনো অনেক বোতাম। কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা। কটা? 18 খানা বোতাম। ভালো, ড্রেসটা উঁচু করে উঁচু করে দেখি। হ্যাঁ, মামুর হয়ে যাবে এটা। আমার প্যান্ট, ফুল প্যান্ট, কিন্তু সেদিন একটা প্যান্ট নিয়ে এসেছি ব্ল্যাক। ভালো আছে প্যান্টটা? হ্যাঁ, ভালো। তো
ঠিক আছে চলো। এটা ব্লু, এটা ব্ল্যাক। চলো গুটিয়ে রাখো চলো। ফাইনালি মামুর জন্য ড্রেস ফ্রেস আজকে আনলাম, আমারও একটা প্যান্ট কেনা হলো, মামা ভাগনার জন্য দুজনের জন্যই ড্রেস আনা হয়েছে আজকে। তো এখন যেদিনকে ওদের ওদিকে যাবো বোনের বাড়ির দিকে, সেদিনকে ও ড্রেসগুলো দিয়ে আসবো। আর প্যান্টটা কিনলাম, খুব ভালো ফিটিংস বা কোয়ালিটিটা খুব ভালো, তো ওখানে জিনিসগুলো পাওয়া যায় মোবাইল থেকে। তো ঠিক আছে চলো, আজকের ব্লগটা এ পর্যন্ত। আর মাত্র 4 দিন পর 31 ডিসেম্বর পড়ে যাচ্ছে, তো সবাইকে বলবো খুব মজা করো। আর 1 জানুয়ারি আসছে, পিকনিক করো, ঘোরো, বেড়াও। তো আর আমার সাথে ব্লগে থেকো। আর অবশ্যই কিছু যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আর এই ছোটো দাদা ভাই যেভাবে তোমরা বলবে, তো অবশ্যই তোমরা একটু আমাকে সাপোর্ট দিও, এভাবে যেন একটু এগিয়ে যেতে পারি। তো অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, আজকের মতন গুড নাইট, টাটা। রিজনটা